এরপরে প্রশ্ন হলো, আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এমনই বলা আছে হাদিসে। প্রশ্ন হলো, যদি কোনো আত্মীয় ঝগড়া বা কোনো ঝামেলা বা সম্পর্ক বজায় রাখতে গিয়ে অরাজকতা সৃষ্টি করে, সেক্ষেত্রে আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় কিভাবে রাখবো? ভাইরা, আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যদি আপনি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন কিন্তু সে আপনার অসহযোগিতা করে, তারপরেও আপনার সদিচ্ছা থাকবে, আন্তরিকতা থাকবে যে আমি সম্পৃক্ত থাকতে চাই, সংযুক্ত থাকতে চাই। এরপরেও যদি দেখেন যে না, আমি সম্পর্ক রাখতে গেলে সে আমার উল্টা আরো ইট মারে, উল্টা আরো ক্ষতি করে, উল্টা আরো ব্ল্যাক ম্যাজিক করে, নানাভাবে শত্রুতা করে, কাছে গেলে আমার আরো ক্ষতি করে, এরকম যদি হয়, তাহলে নিজেকে সেভ করার জন্য দূরে থাকতে পারেন। কিন্তু দূরে থাকলেও আপনার মন থেকে তার কল্যাণ কামনা করবেন, তার দুঃখে দুঃখী হওয়ার চেষ্টা করবেন, দূর থেকে পারলে উপকার করার চেষ্টা করবেন, কাছে গেলে যেহেতু শত্রুতা করে, কিন্তু আপনার সাধ্য অনুযায়ী তার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় আছে, আমি তার সাথে সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু সে আমার সাথে রাখতে চায় না, উল্টা ক্ষতি করতে চায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয় ভালো সম্পর্ক রাখে, তুমিও সাথে ভালো সম্পর্ক রাখো। এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো সে তোমার সাথে খারাপ করে, তারপরে তুমি ভালো করার চেষ্টা করো। আমাদের সমাজে অনেকে দেখবেন, আপনার ছেলেকে একটা জামা কিনে দিয়েছে ঈদে, তা আপনিও একটা কিনে দেন। এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আমার ছেলেকে দেখবে না দেখে আমি তার ছেলেকে দিব, যদি সামর্থ্য না থাকে, দেওয়ার সামর্থ্য নাই, অন্তত আন্তরিকতা দেখাবো, মায়া দেখাবো, দিল থেকে তার ভালো চাইবো। কারণ আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করা ফরজ। এই ফরজ সম্পর্কে আমরা অনেকে অবগত। অনেক লোক নামাজ কালাম পড়ে কিন্তু আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।